বান্দোয়ান বিধানসভা তৃণমূল যুব কংগ্রেসের মহাসম্মেলন অনুষ্ঠিত হল বান্দোয়ানের একটি বেসরকারি লজ দুর্গাশঙ্কর ম্যারেজ হলে দুপুর 1টার সময়। সামনে বিধানসভা নির্বাচন 2026কে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের যুব শক্তিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই সম্মেলন বলে জানা যায়। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা যুব সভাপতি গৌরব সিং, বান্দোয়ান বিধানসভার বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব লোচন সরেন, বান্দোয়ান ব্লক তৃণমূল কংগ্রেস যুব সভাপতি পার্থজিৎ মাহাতো, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ প্রতিমা সরেন, মানবাজার 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস যুব সভাপতি প্রদীপ নাথ, মানবাজার 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুধীর কুমার সরেন, সহ সভাপতি চন্দ্রশেখর দাস, ভাস্কর চন্দ্র মাহাতো, বান্দোয়ান ব্লক তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি জগদীশ মাহাতো, মহিলা নেত্রী টুলু চক্রবর্তী, বড়বাজার তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি বিশ্বজিৎ মাহাতো, বড়বাজার ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ব্লক থেকে আগত অসংখ্য যুব তৃণমূল কংগ্রেসের কর্মী। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। যুবদের কাছে কি বার্তা দিলেন এবং লড়াই কিভাবে করবেন? দেখুন, প্রথম সম্মেলন আজকে হলো অবশ্যই, কিন্তু আমাদের 28 জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে ব্লকে ব্লকে এবং অঞ্চলে যুবদের নিয়ে মিটিং। আমাদের বাগমুন্ডি অঞ্চলের প্রত্যেকটা মিটিং আমাদের হয়ে গেছে, বল্লামপুরের প্রত্যেকটা অঞ্চলে আমাদের যুবদের মিটিং হয়ে গেছে। কালকে ঝালদা ওয়ানে মিটিং আছে, পুরুলিয়া শহরের প্রত্যেকটা ওয়ার্ডে বৈঠক হয়ে গেছে। সুতরাং আমরা 28 জানুয়ারি থেকেই ব্লক ভিত্তিক মিটিং শুরু করে দিয়েছি। তার এই পর্যায়ে এসে আমরা বান্দোয়ান বিধানসভা ভিত্তিক একটা কর্মী সভা বলতে পারেন এবং মহাসম্মেলন বলতে পারেন, যেখানে বড়াবাজার, বান্দোয়ান এবং মানবাজার 2 এই 3টা ব্লককে নিয়ে আমরা বান্দোয়ান বিধানসভা ভিত্তিক একটা মহাসম্মেলনের আজ ডাক দিয়েছিলাম এবং সেটা সফল হয়েছে এবং হাজার হাজার যুব সকাল থেকেই গাড়িতে, বাইকে এখানে পৌঁছেছে এবং ব্যাপক আকারে একটা ভিড় তারা করেছে, জমায়েত করেছে। এবং আমরা যুবদের বার্তা দিয়েছি আগামী বিধানসভা নির্বাচনে যেভাবে SIR-এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, আদিবাসী মানুষকে হয়রানি করা হচ্ছে, 150-র বেশি মানুষের প্রাণ গেছে এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যেভাবে লড়াইটা চালিয়ে যাচ্ছেন SIR-এর বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে, সেইভাবে যেন যুবরা আগামী দিনে লড়াইটা করে এবং বান্দোয়ান বিধানসভা আমরা বিপুল ভোটে জয়ী হয়, সেই বার্তা আজকে যুবদের আমরা এই সম্মেলন থেকে দিয়েছি এবং আগামী দিনে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে এবং লড়াইয়ের নামতে আমরা নির্দেশ দিয়েছি। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে যেখানে আমাদের বিজেপি এত অপপ্রচার করছে, মিথ্যাচার করছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। বিভিন্ন গণমাধ্যমে, ফেসবুক, এটা নির্দেশ দেওয়া হবে এবং যেহেতু একটা শাখা সংগঠন, আমাদের দলটাকে সমৃদ্ধ করার জন্য যেখানে যেটা দরকার সেখানে নিয়ে যেতে হবে। বান্দোয়ান থেকে দিব্যেন্দু মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।